At a state-level celebration of the 79th Independence Day held at the Assam Rifles Ground, Tripuра's Chief Minister Dr. Manik Saha delivered a significant address to the people of the state. The celebration began with Chief Minister Dr. Manik Saha hosting the national flag, followed by an inspection of the Armed Forces Salute Parade. ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে The parade features 16 platoons from various units including the police, the DSR, Home Guard, BSF and the CRPF. The Chief Minister presented awards to the top 3 platoons for their performance. In his speech, Dr. Saha highlighted the state's progress across various sectors, citing both state and central government initiatives. He stated that Tripura now holds the second position among northeastern states in terms of per capita milk and meat production, as well as in fish production. Dr. Saha underscored the government commitment to the welfare of laborers. He said that the minimum wage has been increased in 20 key sectors, benefiting over 2.5 lakh workers. Furthermore, he proudly announced that 19,765 people have been provided with government jobs across various departments and 23 job fairs have been organized, where 3,823 job seekers participated. আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা স্মরণ করছি সেই সব স্বপ্নদ্রষ্টাদের যারা আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করেছেন। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের, যারা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দমনে সাফল্যের সঙ্গে অপারেশন সিন্দুর পরিচালনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে সন্ত্রাসবাদ দমনের সাফল্যের সঙ্গে এই অভিযান এবং পাকিস্তানি হামলার যোগ্য জবাব যেভাবে সেনাবাহিনী দিয়েছে, তাতে ভারতের বীর পরাক্রমকে সূচিত করেছে। সীমান্তরক্ষী বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সকল স্তরের অফিসার এবং কর্মীদের যারা অকুত ভয়ে অসীম সাহসিকতার সঙ্গে সীমানায় অতন্দ্র প্রহরীর কাজ করেছেন এবং দেশকে সুরক্ষিত রাখছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মনির্ভর ভারত শুধু স্লোগান নয়, 140 কোটি ভারতবাসী নিজের পায়ে দাঁড়ানো সংকল্প। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, আত্মনির্ভর ভারত শুধু সরকারি কার্যক্রম নয়, এটি হচ্ছে জন আন্দোলন। স্বদেশী ভাবনাকে বিশেষ গুরুত্ব ও প্রাধান্য দিয়ে স্বদেশী সামগ্রী ব্যবহারের মাধ্যমে আমাদের দেশকে গড়ে তুলতে হবে। প্রযুক্তি উদ্ভাবন, স্টার্টআপ, গবেষণা এবং উৎপাদনে স্বদেশী চিন্তা ভাবনাকে
সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের রাজ্য ভোকাল ফর লোকাল মন্ত্রকে পাথেয় করে স্থানীয় উৎপাদিত পণ্য সামগ্রীকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের দেশীয় পণ্য সামগ্রীগুলি যাতে বিশ্বের বাজারে স্বীকৃতি লাভ করতে পারে, তার জন্য উৎপাদিত পণ্য সামগ্রীর গুণগত মান বৃদ্ধির উপর জোর দেওয়া আবশ্যক। আমাদের অগ্রাধিকার প্রযুক্তি নির্ভর আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলা। এখন সময় এসেছে দেশের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উদীয়মান ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেস এক্সপ্লোরেশন, বায়োটেকনোলজি এবং রিনিউয়েবল এনার্জি এর উদ্ভাবনের ক্ষেত্রে ভারতকে বিশ্বের প্রথম সারিতে এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় মন্ত্রে জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধানকে যুক্ত করেছি। প্রতিটি বাড়ি, দোকান, কারখানা, কামার এবং পরীক্ষাগারে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে। এটি কখনোই সম্ভব নয় যখন প্রতিটি নাগরিক ভারতীয় স্বদেশী পণ্য সামগ্রী কেনাকে দেশ প্রেম হিসাবে গণ্য করবে। দেশ আত্মনির্ভরশীল হয়ে উঠবে যখন প্রতিটি নাগরিক নিজেকে আত্মনির্ভরশীল করার সংকল্প গ্রহণ করবে। আত্মনির্ভরশীল ভারত করার সংকল্প গ্রহণ করবে, পাশাপাশি আত্মনির্ভরশীল ভারত করার লক্ষ্যে আমরা আমাদের রাজ্যকে আত্মনির্ভরশীল ত্রিপুরা হিসাবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা রাজ্যের নিজস্ব উৎপাদিত সামগ্রীকে বিশেষ প্রাধান্য দিচ্ছি। রাজ্যের উৎপাদিত আনারস, জনজাতিদের রিসা, মাতাবাড়ির পেড়া দেশ বিদেশে সমাদৃত স্বীকৃতি পেয়েছে। গত 7 বছরে এক শক্তিশালী ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার জন্য আমরা নিরলস পরিশ্রম করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়াও অনেক বাধা অতিক্রম করেছি এবং সুযোগের সদ্ব্যবহার করেছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে এই বছর সারা দেশের সাথে রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি যথাযথ মর্যাদায় এবং উৎসাহ উদ্দীপনার উদযাপিত হয়েছে। এই কার্যক্রমের সাথে যুক্ত সকলকে অভিনন্দন করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সহায়তা আজ আমরা বিকাশের এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে। আমাদের সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, গুণগত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, জনজাতিদের বিকাশ, মহিলা ক্ষমতায়ন, সামাজিক কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এগিয়ে চলার এই অভিমুখ আমাদের সুশাসনের নীতি দ্বারা পরিচালিত হচ্ছে। ত্রিপুরাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিয়েছে এবং কর্মসূচি রূপায়ণ করছে তার বিশেষ কিছু আমি এখানে উল্লেখ করছি। 2023-24 অর্থবছরে রাজ্যের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট 12.46% বৃদ্ধির ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতি ঘটেছে। এর ফলে জিএসডিপির ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। নীতি আয়োগের প্রকাশিত সূচকে সারা দেশের মধ্যে ফ্রন্ট রানার রাজ্য হিসাবে উন্নীত হয়েছে। ত্রিপুরার অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক, যা রাজ্যের জিএসডিপিতে 36%-এরও বেশি অবদান রয়েছে। গত আর্থিক বছরে কৃষকদের সহায়তা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট এই কর্মসূচিতে 15 কোটি টাকা ব্যয় বরাদ্দের মাধ্যমে 92,588 হেক্টর এলাকা ধান চাষের জন্য সম্প্রসারিত করা হয়েছিল। 20,161 হেক্টর এলাকা জৈব চাষের আওতায় আনা হয়েছে। 5,550 হেক্টর জমিতে প্রথমবারের মতো প্রাকৃতিক উপায়ে চাষাবাদ চালু করা হয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগে কৃষকদের মধ্যে 11,444টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। 2024 সালের আগস্টের বিধ্বংসী বন্যায় 2,13,000-এরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষককে 109 কোটি 34 লক্ষ টাকার ত্রাণ হিসাবে সহায়তা করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 2,35,000 কৃষকদের মধ্যে চলতি আগস্ট পর্যন্ত প্রায় 201 কোটি টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। Focusing on the education sector, the Chief Minister revealed plans to establish 3 new colleges in the state to improve the quality of education.
He also touched upon significant progress in the state's legal and judicial framework, mentioning that 11 new state laws have been enacted. He stated that over 42,000 cases have been resolved through the National Lok Adalat, and the Amar Sarkar portal has successfully resolved 91% of over 25,000 complaints. আগরতলার হাপানিয়াতে পিএম একতা মল নির্মাণের কাজ বাস্তবায়িত হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় শিল্পাঞ্চলগুলির উন্নয়ন পরিকাঠামো জোরদার হচ্ছে। শিল্পক্ষেত্রে গ্যাসের কর হ্রাস এবং নতুন জমি বরাদ্দ নীতির মতো বিনিয়োগ বান্ধব সংস্কার ত্রিপুরাকে শিল্পক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে। গত 5 বছরে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে মোট 1,500 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। এর ফলে 20টি নগর এলাকায় 18,30,000 শ্রম দিবসের সৃষ্টি হয়েছে এবং শহরী পরিকাঠামোতে সশক্তিকরণ করেছে। স্মার্ট সিটি মিশনে গত বছরে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পগুলির সম্পূর্ণ হওয়ার আগরতলায় উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। 96,17 লক্ষ টাকা ব্যয়ে 5.335 কিলোমিটার দীর্ঘ লিচু বাগান থেকে নতুন বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত রাস্তা 4 লেনের কাজ সম্পন্ন হয়েছে। আগরতলা গোলচক্র এলাকায় 25,86 লক্ষ টাকা ব্যয়ে একটি 8 মিলিয়ন লিটার পার ডে ক্ষমতা সম্পন্ন সিউরেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে, যা শহরের স্যানিটেশন ব্যবস্থাকে উন্নত করছে। শহরের প্রাণবন্ত করার লক্ষ্যে ঐতিহ্যবাহী এবং পরিবেশগত সম্পর্কে পুনর্জীবিত করা হয়েছে। 37,59 লক্ষ টাকা ব্যয়ে উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে যে বাগান ও আশপাশের এলাকাগুলিকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। 32,31 লক্ষ টাকা ব্যয়ে এমবিবি কলেজে যে লেকের যে পুনঃসংস্কার করা হয়েছে। শহরের বসবাসকারী মহিলা ও দরিদ্র পরিবারগুলির অর্থনৈতিক মান উন্নয়ন করা আমাদের সরকারের অন্যতম লক্ষ্য। টিউএলএম এর অধীনে 1,310টি স্ব-সহায়ক দল গঠিত হয়েছে, যার সদস্য সংখ্যা 1,20,060টি। 78টি এরিয়া লেভেল ফেডারেশন এবং 2টি সিটি লেভেল ফেডারেশন গঠিত হয়েছে। মহিলা স্ব-সহায়ক দলের সদস্যদের ঋণ, মূলধন ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা ক্যান্টিন, বিদ্যালয়ে খাবার দেওয়া পরিষেবা চালাতে পারে, এমনকি ই-কমার্স প্ল্যাটফর্ম ও যাতে তারা তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে সক্ষম হয়। 879টি গোষ্ঠীকে রিভলভিং ফান্ড এবং স্ব-সহায়ক দলকে 60 কোটি টাকার বেশি ঋণ প্রদান করা হয়েছে। সম্পূর্ণ ক্যান্টিন এবং প্রবীণদের সেবার জন্য সেবাশ্রী উদ্যোগ শহরে চালু হয়েছে। পিএম স্বনিধি প্রকল্পের অধীনে 2,91 লক্ষ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে প্রদান করা হয়েছে এবং 2,377 জন ভেন্ডার 110 কোটি টাকা ডিজিটাল ব্যবসা পরিচালনা করছেন। বর্তমানে রাজ্যের গ্রামীণ মহিলার অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দীনদয়াল অন্ত্যোদয় যোজনার মাধ্যমে 53,694টি স্ব-সহায়ক দল গড়ে উঠেছে। এতে প্রায় 4,82,000 মহিলা যুক্ত রয়েছে। তাদেরকে 779 কোটি টাকা কমিউনিটি ফান্ড হিসাবে সহায়তা করা হয়েছে। এর মধ্যে 21,10 লক্ষ টাকা 2025-26 অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে। স্ব-সহায়ক দলগুলোকে 6,622 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। বৈচিত্র্যময় জীবিকা নির্বাহ কর্মসূচির মাধ্যমে 1,08,281 জন মহিলা লাখপতি দিদি হয়ে উঠেছেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় 17,680 জন গ্রামীণ যুবক যুবতী দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে নথিভুক্ত হয়েছে। এর মধ্যে 9,325 জন দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানে যুক্ত হয়েছে। রাজ্যের নতুন করদাতা এবং ইজ অফ ডুইং বিজনেসের প্রসারে রাজ্যের জেলাগুলোতে জিএসটি সুবিধা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা আধার ভিত্তিক বায়োমেট্রিক নথি যাচাই এবং পরীক্ষা নিরীক্ষার সুবিধা প্রদান করা হয়েছে। সাবরুম পর্যন্ত রেল লাইনের বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। ইলেকট্রিক পণ্যবাহী ট্রেনের ট্রায়াল রান সফল হয়েছে। শীঘ্রই বৈদ্যুতিক ট্রেনে যাত্রী পরিষেবা শুরু হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে রাজ্যের প্রধান 4টি রেল স্টেশন যথাক্রমে আগরতলা, ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুরে আধুনিকরণের কাজ চলছে। গন্ডা-তুইসা, জুলাইবাড়ি, মনুবাজার, জিরানিয়া ও মেলাগড়ে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণের কাজ চলছে। সকলের সমবেত উদ্যোগ এবং আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন পূরণে আমরা সকলে এগিয়ে আসি।
উন্নত ভারত গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে, আসুন তাকে আমরা বাস্তবায়িত করি। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর সমৃদ্ধশালী করে তুলি। আবারও ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সকলকে নমস্কার, যতন ভূমিকা, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। The event was attended by high-ranking officials including the Chief Secretary and the Director General of State Police. Students from various educational institutions also participated, putting on cultural performances that added to the festive atmosphere. A large crowd gathered at the Assam Rifles ground to witness the state-level Independence Day celebrations. আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলো ব্যান্ডের তালে তালে অত্যন্ত সুসজ্জিতভাবে ধীরে ধীরে সালামি মঞ্চের দিকে এগিয়ে চলেছে। সালামি মঞ্চের সামনে বিএসএফ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর বিকাশ কুমার, এর পেছনে রয়েছে আসাম রাজ্য প্লাটুন, আসাম রাজ্য প্লাটুন নেতৃত্বে ল্যান্স মেলার হরিরাম যাদব, DSF 14 Battalion Red Plateau, Deputy Lance Medan
প্রজাপতি ট্রাফিক পুলিশ ক্লাব নেতৃত্বে সাব ইন্সপেক্টর তপন দাস হোমগার্ড ক্লাব নেতৃত্বে হোমগার্ড কৃষ্ণ জমাতিয়া এরপরে ধীরে ধীরে এগিয়ে আসছে নন সিকিউরিটি ব্যাটালিয়ন প্লাটুনগুলো সালামি মঞ্চের সামনে এনসিসি বয়েজ ক্লাবের নেতৃত্বে আন্ডার অফিসার রাজীব এগুলো এনসিসি গার্লস ক্লাবের নেতৃত্বে সিনিয়র আন্ডার অফিসার সাগরিকা সরকার সালামি মঞ্চের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে Reported by Amit from Agatla, Chinikhora.